যেমন প্রোগ্রাম শেষে আমি আমার ডুলিরে খুঁজে পাই না। হাই কই গেছে নাই হাওয়া। কিছুক্ষণ পরে শুনি 1 ঘন্টা পর যে ও বাথরুমে গেছে আর কি, কাউরে না বইলা ও বাথরুমে গেছে। এখন আমরা তো টেনশন, হাই হাই বিদেশের বাড়িতে কে না কি হইলো। শেষ করে বাংলা গানের মধ্যে একটা ভাইরাস ঢুকে গেছে, খালি কইছে পুলিশ আইতাছে, ওই আইলো রে। আর পাবলিক তো সব দৌড় একদম স্টেজের উপরে। 12 থেকে 18 তারিখ পর্যন্ত বৈশাখীর মেলা। এইটা হলো ঢাকা চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র। আজকে পয়লা বৈশাখ, 3 দিন চলে গেল, আরো 4 দিন আছে মেলার। এই মেলার মধ্যে 1 নম্বরে হলো বাউল গান, কাওয়ালি গান, ঠিক আছে, বিভিন্ন বয়তি গান, যেমন কালকে কুদ্দুস বয়তি আসছিল, এরকম নাচ গান এবং কি খাবারের অনেক স্টল। আসলে আমি তো ছোটবেলা থেকেই গান গাওয়া, আমার দাদাও শিল্পী ছিলেন, বাবাও শিল্পী ছিলেন, আমরা শিল্পী লাইনেরই। আমার মালেক দেওয়ান খালেক দেওয়ান থেকে নিয়ে আরম্ভ করে আমরা এই প্রজন্মের এই পর্যন্ত, যেমন আমি আশিক দেওয়ান নামে আমাকে চিনে সবাই। তো এরকম আর কি আমরা গান করছি, আসলে বাউল গান করছি, মা মাটির গান করছি। আজকে এই 7 দিনের এই মেলায় 3 দিন চলে গেল, আরো 4 দিন আমি আছি, আমরা গান করব আপনাদের উদ্দেশ্যে। ওই ভাইরাসটা যেমন অনেকে হিন্দি গান পছন্দ করে, অনেকে আধুনিক গান পছন্দ করে, অনেকে ব্যান্ডের গান পছন্দ করে, অনেকে ইংলিশ, তারপর অনেকে কাওয়ালি, অনেকে শিল্পী গান, অনেকে লালন গীতি গান, এই যে আধ্যাত্মিক কথা, আধ্যাত্মিক গান। যাই হোক, তো আসলে সবকিছু হলো মানুষের মন। মানুষের মনে যদি আনন্দ থাকে তাহলে সবকিছুতেই আনন্দ থাকে, দেখবেন আপনার সব কাজে আনন্দ থাকবে। আর যদি একটু মন দুর্বল হয় তাহলে সবকিছুতেই দুর্বল। আমার সেই আদি কালের এই পর্যন্ত যে আমরা বাউল গান আমি আমার বাবার মুখে শুনছি, আমার উস্তাদের মুখে শুনেছি, আমি এখন করছি। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ও ইকো ফ্রেন্ডলি ওয়ালটন এসি। ওয়ালটন এয়ার কন্ডিশনার, স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। আবার আমার পরবর্তী প্রজন্মে করবে নিজেকে নিজে চেনার গানগুলা, কথাগুলা, এটাই হলো বাউল গান। তাহলে এরকম নিয়ে অনেক হাসাহাসি, অনেক মজা, অনেক এরকম হাজারো হয়রানি। মনে করেন আমি একদিকে গানে গেছি, মনে করেন খেলা, চারদিকে খেলা, তো এখন খেলা তো বৈধ না, মানে কিছু না কইরে। হ্যাঁ, ওই যে একটা গান আছে না সুবীর নন্দের, ও আমার উড়াল পঙ্খী রে, যা রে তুই যা উড়াল দিয়া যা, এই যে গানগুলা, আমার হার কালা করলাম রে, তারপরে তুমি জানো না রে প্রিয় তুমি মোর জীবনের সাধনা, আর লালন সাইজির তো কত গান। একটা আসলে ভালো লাগার জায়গা হলো গান। আমাদের এই বাংলাদেশের যে ভাষা, আমি যেটা মনে করি, আমি তো মোটামুটি ম্যাডাম অনেক রাষ্ট্রেই আমি গেছি, অনেক লোকদের সাথে আমার উঠা বসা, কিন্তু এই আমার যে বাংলার যে কালচার, বাংলার যে ভাষা, এই ভাষাটা অনেক কঠিন। তাহলে এত ভাষা, আর ইংরেজি ভাষা যেমন শুদ্ধ সহজ, তো বাংলা ভাষা এমনই একটা ভাষা। বাংলা ভাষা, বাংলা ধর্ম, ইসলাম, এটা তো একদম মায়ের ভাষা, এটা আমার ভাষা। পৃথিবীর যে প্রান্তেই থাকবে এই ভাষা ছাড়া তার প্রাণ থাকবে না সোজা কথা।